হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনাদের সাথে আছি আমি জান্নাতুল মাওয়া সাভার থেকে। অ্যান্ড আজকে যেহেতু নতুন একটা রেসিপি ট্রাই করব, সেজন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আচ্ছা, আপনারা তো গরুর গোশ খেয়েছেন, ভুঁড়ি খেয়েছেন, নিহারি খেয়েছেন, বাট কখনো কি শুনেছেন গরুর গায়ের চামড়াটাও খাওয়া যায়? এর আগে আমিও জানতাম না, বাট আমি যখন আমার এক আন্টির বাসায় এটা ফার্স্ট টাইম ট্রাই করি তখন আমার কাছে এত ভালো লেগেছিল যা বলার বাহিরে। তাই তো আজকে নিজেই নিয়ে এসেছি পরিষ্কার করে নিজের হাতে রান্না করব বলে। অ্যান্ড দেখেন, এটা কাটার জন্য আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে পিঁড়ি ছাড়াই নিচে বসে পড়েছি। আর আপনারা দেখতেই তো পেলেন, চামড়াটাকে আমরা আগে সিদ্ধ করে নিয়েছি। এই চামড়া কিন্তু 2 ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি। তারপরে হচ্ছে এটাকে ছোট ছোট পিস করে উপরের লোমগুলো ছিলে ফেলে দিতে হবে, যেভাবে আলুর খোসা ছাড়ান ঠিক তেমনি ভাবে। অ্যান্ড এটাকে আমার অলরেডি পরিষ্কার করা হয়ে গেছে। দেখতেই তো পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে, একদম ধপধপে সাদা হয়ে গেছে, তাই না? এর গায়ে কিন্তু কোনোই ময়লা বা লোম লেগেই ছিল না, একদমই পরিষ্কার হয়ে গেছে, তাই না? অ্যান্ড এই চামড়াটা পরিষ্কার করার পরে সর্বশেষে যখন আপনারা রান্না করবেন তার কিছুক্ষণ আগে 2-3 মিনিট আপনার সিরকা বা ভিনেগার যেটাই বলেন না কেন ওইটা দিয়ে একটু ভিজিয়ে ধুয়ে নেবেন, তাহলে দেখবেন একদম পরিষ্কার হয়ে গেছে। আমিও কিন্তু ভিনেগার দিয়ে 2-3 মিনিট ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিয়েছি, বাট সেই ভিডিওটা আর নিতে মনে ছিল না। যাই হোক, তাই আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। আপনারা কিন্তু এটাকে মাস্ট ধুয়ে নেবেন ভিনেগার দিয়ে, তাহলে কিন্তু অনেকটা ভালো হবে। যাই হোক, এখানে হচ্ছে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ এবং গরম মশলার গুঁড়ো। অ্যান্ড এখানে আমি ঝালটা একটু বেশি দিয়েছি, কারণ আপনাদের ভাইয়া স্পাইসি একটু পছন্দ করে যে কোনো মাংসের সাথেই, সেজন্য একটু বেশি করে ঝাল দিয়ে দিয়েছি। অ্যান্ড আমারও গরুর মাংসটা ঝাল ঝাল ভীষণ পছন্দ। ঝাল ঝাল গরুর মাংস আর সাথে গরম ভাত হলে আর কিছুই প্রয়োজন নেই। আপনাদেরও কার কার এরকম পছন্দ আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। অ্যান্ড আর একটা কথা, আমি যেহেতু মিডিয়া জগতে একদমই নতুন, তাই আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে পারেন। পরিষ্কার করা চামড়াটাকে সব মশলা দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পরে এখানে কিছুটা তেল দিয়ে দিয়েছি, কারণ এতে বেশি তেলের প্রয়োজন হয় না। অল্প তেল দিয়ে রান্না করাটাই এটা বেটার, কারণ যেহেতু এটা নিহারি টাইপের হয়, একদম নিহারির ঝোলটা যেরকমের হয়ে থাকে ওই রকমেরই হয়ে থাকে। অ্যান্ড আপনারা দেখতেই তো পেলেন এটার ঝোলটা কত গ্রেভি হয়েছে, আর দেখতেও মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, তাই না? জানেন তো, নিজের হাতে শখ করে যখন কোনো খাবার রান্না করি তখন সেই খাবারটা প্রথম টেস্ট করাতে আপনাদের ভাইয়াকেই ডাকি, কারণ আমার খুব ভালো লাগে এটা। অ্যান্ড আপনাদের ভাইয়া যখন খাবারটা খেয়ে বলে অনেক মজার হয়েছে বা ওয়াও, তখন আমার খুশিতে মনটা গুলগুলা হয়ে যায়। অ্যান্ড আজকে যেহেতু সে লাইফে ফার্স্ট এই গরুর চামড়া রান্না করা খাচ্ছে, তাই প্রথমে সে দেখতেছিল যে কেমন হবে, স্বাদটা কি হবে সেটাই বলতেছিল আর খাচ্ছিল। পরে সে বলতেছিল, না ওয়াও সুন্দর লাগছে, তুমি রান্না করেছো তো, তাই অনেক ভালো হয়েছে। যাই হোক, একটু পাম দিচ্ছিল আমাকে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।